জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে রাজপথে শুধু শিক্ষার্থীরাই ছিলেন না, ছিলেন অসংখ্য মা। কেউ সন্তানের হাত ধরে পানি এবং খাবার নিয়ে, কেউ আবার দেশ, জাতি, সন্তান, পরিবারের নিরাপত্তার দুশ্চিন্তা বুকে নিয়েও নেমেছিলেন আন্দোলনের মিছিলে। একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো, সারা দেশের মানুষ, মা বাপ সব একসাথে দাঁড়াবো। সন্তানের নিরাপত্তার বিষয়টি একজন মায়ের সবচেয়ে বড় বিবেচ্য বিষয়। কিন্তু যখন তাদের কাছে মনে হয়েছে সন্তানের ভবিষ্যৎ, অধিকার কিংবা নিরাপত্তার কথা, তখন সেই মায়েদের অনেকেই সেদিন ঘরে বসে থাকতে পারেননি। কিন্তু প্রশ্ন হলো, মায়েরা কি শুধু দর্শক ছিলেন, নাকি তারাও হয়ে উঠেছিলেন আন্দোলনের এক নীরব শক্তি? আন্দোলনের পুরো মাস জুড়ে বিভিন্ন স্থানে দেখা গেছে মাদের মিছিলে যোগ দেয়া, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, আহতদের সহায়তা করা এবং আন্দোলনে প্রত্যক্ষ অংশগ্রহণ সহ ছিল নানা উপায়ে সংহতি প্রকাশ। আন্দোলনে মায়েরা কোথাও কোথাও শিক্ষার্থীদের পৌঁছে দিয়েছেন পানি ও খাবার, কোথাও আবার পুলিশের সঙ্গে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেও সন্তানদের ঘিরে দাঁড়িয়েছেন মানব ঢাল হয়ে। এসব দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে মুহূর্তেই আলোচনায় আসলে আন্দোলন আরো বেগবান হতে থাকে। ছড়িয়ে পড়া এসব ছবি ও ভিডিও আন্দোলন সফল হওয়ার অন্যতম সারথি হয়ে ওঠে। সন্তান হারানোর কষ্টের সাথে দুনিয়ার কোনো কষ্ট মিলবে না। সে সময় মাদের ভাষ্য ছিল, তারা কেবল নিজের সন্তানের জন্য নয়, দেশের সব সন্তানের নিরাপদ ভবিষ্যৎ ও দেশ জাতির কল্যাণের কথা ভেবেই রাজপথে নেমেছিলেন। আমি কিছু করার পাচ্ছি না বয়সের কারণে, আমি চাচ্ছি যে আমাদের দেশটা স্বাধীন ও ভালোভাবে হোক। সেই অংশগ্রহণ আন্দোলনের সামাজিক ভিত্তিকে আরো দৃশ্যমান করে তোলে। আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন। রাজপথের সেই মায়েরা হয়তো ইতিহাসের প্রতিটি পাতায় আলাদা করে লেখা থাকবেন না, কিন্তু তাদের চোখের জল, সন্তানের হাত শক্ত করে ধরে এগিয়ে যাওয়ার অদম্য সাহস আর নিঃস্বার্থ ভালোবাসা, এসবই হয়ে থাকবে সেই সময়ের সবচেয়ে শক্তিশালী প্রতীকগুলোর একটি। কারণ অনেক সময় একটি মায়ের নীরব উপস্থিতি হাজারো স্লোগানের চেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে। আর সেই কারণেই জুলাইয়ের রাজপথে মায়েদের পদচারণা শুধু একটি আন্দোলন নয়, একটি প্রজন্মের স্মৃতিরও অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। হাবিব হাসান মোহন, ডেস্ক রিপোর্ট, মানবজমিন।